এভাবে চিকেন রান্না করলে খেতে এত ভালো হয় আমি নিজেও জানতাম না। এত ভালো ছিল খেতে। সুমি পারভিনের নতুন আবিষ্কার। আজকের রেসিপি একদম ইউনিক একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সবাই জানেন সুমি পারভিন চ্যানেল মানে সাধ্যের মধ্যে পরিপূর্ণ তৃপ্তি। কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না। সব ধরনের খাবারের স্বাদ সব ধরনের মানুষই যেন পেতে পারে, তার জন্য ঘরোয়া উপকরণে সবগুলো রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুবই ভালো আছেন। কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার নতুন ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। আমি চুলায় কড়া বসিয়ে দিয়েছি। কড়ায় 4 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। এরপর আমি পেঁয়াজ কুচি দিলাম হাফ কাপ। তো পেঁয়াজটা আমি স্বচ্ছ হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। স্বচ্ছ হয়ে আসার পর এইখানে আমি দারচিনি, এলাচ, তেজপাতা আর সবুজ এলাচ দিয়েছি। অবশ্যই এলাচের মুখগুলো থেতো করে দেবেন, তাহলে সুগন্ধটা বেরিয়ে আসতে সাহায্য করবে। এলাচের মুখটা থেতো না করলে কিন্তু সুগন্ধটা পুরোপুরিভাবে বেরিয়ে আসে না। এরপর আমি দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। এই রান্নার মেইন উপকরণ এই পেঁয়াজ বাটা। এটা পেঁয়াজ বাটাটা আপনারা যতটা গ্রেভি খাবেন ততটাই দেবেন। এটা আমাকে গ্রেভির জন্য হেল্প করবে। পেঁয়াজটা কিন্তু খুবই ভালো করে ভেজে নিতে হবে, একদম কাঁচা গন্ধ থাকা যাবে না। পেঁয়াজটা কিছুটা সময় ভেজে নেওয়ার পর এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ করে। সবগুলো টিপস অ্যান্ড ট্রিক্স যদি আপনারা ফলো করেন তাহলে একদম রান্নার স্বাদটা হুবহু আমার রান্নার মধ্যে আসবে। বাটা মশলাগুলো দেখতে পাচ্ছেন একদম কড়া করে ভাজা ভাজা করে নিয়েছি, সুন্দর করে ভুনে নিয়েছি যেন কোনো রকমের গন্ধ না থাকে। এরপর সামান্য পানি দিয়ে গুঁড়ো মশলা অ্যাড করে দিলাম। গুঁড়ো মশলায় ছিল হলুদ গুঁড়ি হাফ চামচ, লাল মরিচের গুঁড়া 1 চামচ, ধনিয়া গুঁড়া হাফ চামচ, জিরে গুঁড়া হাফ চামচ, আর আমার বানানো স্পেশাল গরম মশলার গুঁড়ো হাফ চামচ। এই সবগুলো মশলা আমি আবারও ভালো করে ভুনে নেব, একদম তেল ছেড়ে দেওয়া পর্যন্ত। মশলা ভুনে নেওয়ার পর যখন তেল ছেড়ে দেবে তখন বুঝবেন মশলাটা পারফেক্টভাবে ভুনে নেওয়া হয়েছে। এখানে কিন্তু আমি সব ধরনের মাংস নিইনি, এখানে আমি লেগ পিস নিয়েছি, থাই পিস নিয়েছি। আপনারাও এরকমভাবে নেওয়ার চেষ্টা করবেন, আর পিসগুলো একটু বড় বড় করে নেওয়ার চেষ্টা করবেন। তো সবগুলো মাংস আমি মশলায় দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিয়ে অপেক্ষা করব পানি ছেড়ে দেওয়া পর্যন্ত। আপনারা অনেকেই হয়তো খেয়াল করেছেন যে মাংস কষানোর সময় কোনো রকম কিন্তু পানি কখনোই দিই না, একদম লো হিটে রাখি। তখন মাংসর থেকে যে পানিটা বের হয় সেই পানি দিয়েই মাংসটা একদম সুন্দরভাবে ভুনে নিই, এতে খাবারের টেস্টটা অনেক ভালো আসে। তো মাংস থেকে যে পানি বেরিয়েছে সেটা থেকে কিন্তু আমি মাংসটা ভুনে নিয়েছি। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আমি আবারও কিছু সময় মাংসটাকে ভালো করে ভুনে নেব। এই রান্নার গ্রেভিটা কিন্তু অনেক জোস হয়, খেতে খুবই ভালো হয়। একবারের জন্য রান্নার অনুরোধ জানাচ্ছি, আশা করি সবাই আপনার রান্নার ফ্রেন্ড হয়ে যাবে। অতিথি আপ্যায়নে খুব ভালো হেল্পফুল একটা রেসিপি। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের ভালো ভালো কমেন্টস আমাকে নতুন কিছু রেসিপি বানাতে হেল্প করে। তো এ পর্যায়ে ঢেকে দিয়ে আমি আবারও একদম ভালো করে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত মাংসটাকে কষিয়ে নেব। দেখেই বোঝা যাচ্ছে মাংস থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমার মাংসটা একদম পারফেক্টভাবে ভুনে নেওয়া হয়েছে। এরপর আমি যেটা অ্যাড করে দিয়েছিলাম সেটা 1 কাপ পরিমাণ গরুর দুধ। সেই গরুর দুধে আমি 1 চা চামচ লেবুর রস দিয়ে হালকা ফেটে নিয়েছিলাম। একদম টক দইয়ের মতো এরকম ঘন করে ফেটে নেবেন না, একদম হালকাভাবে ফেটে নেবেন। আর এই রান্নার মেইন উপকরণ কিন্তু এই দুইটাই ছিল। তো দুধটা দেওয়ার পর
আমি এখানে ফ্লেভারের জন্য কাঁচামরিচ দিলাম কয়েক পিস, সাথে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর ভাজা জিরের গুঁড়ো। এই দুইটা উপকরণ কিন্তু মাংসর স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে দিতে হেল্প করে। আমার মাংসটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। আমি নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ রান্না করে নেব। তো রান্নাটা করার সময় কিন্তু তলানিতে লেগে যেতে পারে, সাবধানে থাকবেন যেন তলানিতে না লেগে যায়, যেহেতু গ্রেভিটা অনেক ঘন হবে। গ্রেভি ঘন হলে তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, আর তলানিতে লেগে গেলে কিন্তু খাবারের টেস্ট একদম নষ্ট হয়ে যায়। তার জন্য ঢাকনা খুলে একটু পরপর নেড়ে চেড়ে দেবেন। এ পর্যায়ে আমি চুলার আঁচটা অফ করে দিয়ে 10 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। মাশাআল্লাহ, কি সুন্দর একটা কালার। আশা করি আজকের রেসিপিটা খুবই ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।